প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যাদের স্বাস্থ্যসাথী কার্ডে নাম, বয়স বা রিলেশন সংক্রান্ত ভুল রয়েছে তারা কিভাবে সেই স্বাস্থ্যসাথী কার্ডে নাম, বয়স এবং রিলেশন সংক্রান্ত ভুলগুলো সংশোধন করবেন। তো নাম, বয়স এবং রিলেশন সংক্রান্ত ভুলগুলো স্বাস্থ্যসাথী কার্ডে সংশোধন করার জন্য আপনাকে কিন্তু ফর্ম সি ফিল আপ করতে হবে। এই ফর্মটি আপনারা কোথায় পাবেন? এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন অনলাইনে যে দোকানগুলো রয়েছে সেখানে গিয়ে আপনারা বলবেন যে স্বাস্থ্যসাথী কার্ডে নাম কারেকশন করার জন্য ফর্ম সিটি আমাকে দিন, তখন তারা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আপনাকে দিয়ে দেবে। তারপরে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। কিভাবে আপনারা ফিল আপ করবেন তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন নম্বর। এখানে কিন্তু আপনাকে কিছুই করতে হবে না, এটি অফিস করবে। তারপরে রয়েছে ডেট। এখানে আপনারা যেই দিন এই ফর্মটি জমা দিবেন সেই তারিখটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে রয়েছে ডিস্ট্রিক্ট, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন। তারপর রয়েছে ব্লক এবং মিউনিসিপ্যালিটি, যে যার যেটা হবে সেটা লিখে দিবেন। তারপর রয়েছে পঞ্চায়েত, পঞ্চায়েতের নাম লিখবেন। তারপরে ভিলেজ অথবা ওয়ার্ড যে কোনো একটা লিখবেন। তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনারা এখানে আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটি লিখে দিবেন। তারপরে এখানে বলছে নেম অফ দ্য বেনিফিশিয়ারি, যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তার নাম এখানে লিখবেন এবং ফাদার্স নেম অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডটি যার নামে রয়েছে তার বাবার নাম এখানে লিখবেন। এরপরে বলছে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার্ড হেলথ ইন্স্যুরেন্স অ্যাসুরেন্স, অর্থাৎ এখানে যেটা বলছে যে আপনার পরিবারের কোনো সদস্য সরকার কর্তৃক কোনো স্বাস্থ্য বীমা পায় কি, যদি পেয়ে থাকে তাহলে এস করবেন, আর না হলে নোয়ে আপনারা টিক চিহ্ন দিবেন। এরপরে যেটি বলছে ডু অ্যানি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, বলছে আপনার পরিবারের কোনো সদস্য কি সরকারের কাছ থেকে চিকিৎসা ভাতা পায়, যদি পেয়ে থাকে তাহলে আপনারা এখানে এস করবেন, না হলে নো করবেন। আমি এখানে নো করে দিলাম। তারপরে এখানে রয়েছে ইউআরএন নাম্বার, অর্থাৎ আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তো সেই স্বাস্থ্যসাথী কার্ডে কিন্তু একটা নম্বর রয়েছে, সেই নম্বরটি আপনারা এখানে যে ছক রয়েছে এখানে লিখে দিবেন। এরপরে রয়েছে যেটা বলছে আপনাকে এই ফর্মটির ঠিক এইখানে লক্ষ্য করুন, বলছে পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে। তো এখানে নেমস টু বি কারেকশন, অর্থাৎ যাদের নাম বা বয়স বা রিলেশন বা সেক্স সংক্রান্ত তথ্য কারেকশন করবেন, কেবল পরিবারের কেবল তাদেরই নাম এখানে লিখবেন। ধরুন আপনার পরিবারে 5 জন সদস্য রয়েছে কিন্তু দুজনের নাম ভুল রয়েছে, হয়তো একজনের নাম, একজনের বয়স সংক্রান্ত ভুল রয়েছে, যাই ভুল থাক না কেন ধরুন দুজনের ভুল রয়েছে, তো দুজনেরই এখানে লিখবেন। আর যদি 4 জনের থাকে তো 4 জনে লিখবেন, যদি একজনের থাকে তো একজনে লিখবেন, অর্থাৎ যার নাম ভুল রয়েছে পরিবারে কেবল তারই নাম এখানে লিখবেন। এখানে বলছে এক্সিস্টিং নেম, অর্থাৎ এখানে আপনাকে লিখতে হবে যে সঠিক নামটি আপনার রয়েছে ডকুমেন্টসে সেই নামটি এখানে লিখবেন। তারপরে সেক্স মেল না ফিমেল, তারপরে আপনার যে সঠিক বয়স রয়েছে সেই বয়সটি এখানে লিখবেন। তারপর রিলেশন, অর্থাৎ বেনিফিশিয়ারির সঙ্গে এই যে প্রথম ব্যক্তিটি লিখলেন তার সম্পর্ক কি সেটা আপনারা এখানে লিখবেন। তারপরে মোবাইল নম্বর দিবেন, খাদ্য সাথী আইডি নম্বর, তারপরে আধার নম্বর। এবার ধরুন দ্বিতীয় জন ব্যক্তির নাম ঠিক আছে, তো এখানে সঠিক নামটি বসিয়ে দিলেন। সেক্স মেল না ফিমেল সেটাও ঠিক আছে, কিন্তু বয়স সংক্রান্ত ভুল আছে, তখন আপনারা এখানে তার সঠিক বয়সটা লিখে দিবেন। এখানে রিলেশনশিপ, অর্থাৎ বেনিফিশিয়ারির সঙ্গে দ্বিতীয় ব্যক্তির সম্পর্ক কি, ডটার না আপনার হাজবেন্ড হতে পারে, আপনার সন হতে পারে, সেই রিলেশনশিপটা এখানে লিখে দিবেন। তারপরে রয়েছে মোবাইল নম্বর, তারপরে খাদ্য সাথী আইডি নম্বর, তারপরে আধার নম্বর। এইভাবে যতজনের ভুল রয়েছে আপনারা সিরিয়াল বাই লিখে দিবেন। এরপর এখানে বলছে বেনিফিশিয়ারি সিগনেচার, অর্থাৎ যার নামে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে তাকে দিয়ে এখানে সিগনেচার করাবেন। যদি সিগনেচার করতে না পারে তাহলে টিপছাপ দিতে বলবেন। এরপরে রয়েছে এখানে সিগনেচার অফ ভেরিফাইং অফিসার, অর্থাৎ যে অফিসার এই ফর্মটি ভেরিফাই করবে সে সিগনেচার করবে এবং তার নাম এখানে লিখবে। এরপরে
এখানে নিচে আপনারা যে ডট ডট দিয়ে দেখতে পাচ্ছেন, এইটুকু অংশ কিন্তু আপনাকে প্রুফ হিসাবে, যে আপনি ফর্ম জমা করেছেন তার প্রুফ হিসাবে আপনাকে কেটে দিয়ে দেবে অফিস থেকে। এখানে থাকবে অ্যাপ্লিকেশন নম্বর, অফিস থেকে দিয়ে দেবে, এখানে ডেট এবং এখানে সিগনেচার করে দেবে। এই অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে অনলাইনে চেক করতে পারবেন যে আপনার নামগুলো সংশোধন হয়েছে কিনা বা ফর্মটি কোথায় রয়েছে। এবারে বলি এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস দেবেন। এই ফর্মের সঙ্গে আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটি রয়েছে সেই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স দিবেন, বেনিফিশিয়ারির আধার কার্ড দিবেন এবং যাদের নাম এখানে সংশোধন করতে চাইছেন তাদের খাদ্যসাথী কার্ড অথবা আধার কার্ডের জেরক্স আপনারা সবগুলোকে একসঙ্গে পাঞ্চ করে এটি দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা জমা করে দিতে পারেন। সেখানে জমা করে দিলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই নামগুলো কারেকশন হয়ে যাবে। আর যদি দুয়ারে সরকার উঠে যায়, আপনি কোথায় জমা করবেন? তখন ডিএম অফিসে যে স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা দিচ্ছে সেখানে আপনারা যোগাযোগ করবেন, আপনার সেই সমস্যার সমাধান তারা করে দেবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। আজকের এই ভিডিও থেকে যদি আপনাদের সামান্য উপকার এসে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।